কি ভাবছো কেকটার দশা এরকম হলো কিভাবে? আগে হ্যাঁ, এই কেকটার এরকম দশা হওয়ার পেছনে আমারই হাত আছে, আর কারোর হাত নেই। কেন বিশ্বাস হচ্ছে না? চলো আজকে শেয়ার করা যাক আজকের স্টোরিটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগেই বলা যাক, এই কেকটা হলো ভ্যানিলা ফ্লেভারের একটা কেক। আমার রিপিটেড কাস্টমার এটা অর্ডার করে, খুব আর্জেন্ট অর্ডার করে আমার কাছে, দুপুরবেলা আমার কাছে অর্ডার করে এবং বলে যে কি বিকালের মধ্যে লাগবে। যেহেতু সেদিন আমার টিউশন ছিল না, তো আমি সেই দিনটা ফ্রি থাকায় আমি সেটা বানিয়ে দিই। এই কেকটার হাইটটা অনেকটা উঁচু হয়ে গেছিলো, আমি তাকে জানাই, কারণ পরবর্তীকালে আমার কাছে যখন সে অর্ডার দেবে, সে তখন যদি দেখে যে আবার পরের নেক্সট কেকটার হাইটটা তো কম হলো কেন, সে অবভিয়াসলি আমাকে কোয়েশ্চেন করবে। তাই জন্য আমি তাকে আগেই বলে দিই যে কেকটা তুলনামূলক বড় হয়ে গেছে, একটু তাড়াহুড়োর ছোটে। তো সে বলে ঠিক আছে। তাহলে আসা যাক আজকে মূল কথায়, যে কেকটা কিভাবে নষ্ট হলো। আমি ডেলিভারি করার সময় আমার হাত থেকে বক্সটা পড়ে যায় এবং কেকটা টোটালি উল্টে যায়। তো কেকটার পুরো ডিজাইন লাস্ট মোমেন্টে গিয়ে পুরো বিগড়ে যায় এবং আমি খুব ভয়ও পেয়ে গেছিলাম যে কাস্টমার এটা শোনার পর কী বলবে। কিন্তু কাস্টমার খুবই ভালো ছিল, সে আমাকে বলে ঠিক আছে তুমি আমাকে রাতের মধ্যে দাও, আমি রাত্রেবেলা কাটবো। তো আমি আবার তাড়াহুড়ো করে পুরো কেকটা ঠিকঠাক করে তাকে আমি দিলাম। তোমরা ভাবো তো, এত যত্ন সহকারে কেকগুলো বানানোর পর যদি নিজের হাতে কেকগুলো নষ্ট হয়, সেটা কি আবার বানাতে ইচ্ছা করে? যাই হোক, বানাতে তো হবেই। তোমরা জানিও তোমাদের এই মিনি বেন্টো কেকটা তোমাদের কেমন লাগলো। চলো আজকের জন্য টাটা, দেখা হবে পরে ভিডিওতে।